প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি। কেমন ছিল মক্কার প্রতি তার ভালোবাসা? তিনি পবিত্র নগরী মক্কা মুকাররমাকে হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতেন। তার এই অপরিসীম ভালোবাসার কথা সবাই জানে। ইসলামের দুশমন প্রতিপক্ষরা যখন তাকে চরম হিংস্রতা ও নিষ্ঠুরতার মাধ্যমে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করে, তখন তিনি পেছন ফিরে প্রিয় মাতৃভূমির দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, ভূখণ্ড হিসেবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত, তবে কিছুতেই আমি অন্যত্র চলে যেতাম না। পবিত্র নগরী মক্কার প্রতি বিশ্বনবীর অকৃত্রিম ভালোবাসা বিশ্বব্যাপী সব মানুষের জন্য তাদের নিজ নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত ও অনুকরণীয় আদর্শ। ইসলামের ইতিহাস সাক্ষী, দেশ, জাতি, ভাষা ও ধর্মের জন্য যুগে যুগে জীবন দিয়েছেন নাম জানা অজানা অনেক খ্যাতিমান ব্যক্তি, যারা তাদের দেশ, ভাষা ও জাতিকে নিজ সন্তান ও পরিবারের মতো নিঃস্বার্থ ভালোবাসতেন। দেশ ও আদর্শকে ভালোবাসতে গিয়ে অনেকেই শাহাদত বরণ করেছেন। স্বদেশ ও স্বজাতির অধিকার আদায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শহীদ হয়েছেন। যুগে যুগে জীবন দিয়েছেন হজরত ওমর ইবনে আব্দুল আজিজ, মোহাম্মদ বিন কাসিম, সাইদ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, মীর নিসার আলী তিতুমির, টিপু সুলতান সহ অসংখ্য মুসলিম নেতা।